আমাদের ক্রিকেট নিয়ে সবসময় খুব বেশি যে আমরা এশিয়ান দেশ, তারপরে বাংলাদেশ, তো উন্মাদনা বেশি। তবে আমাদের এখন টিমের যে পারফরমেন্স তা একটু লো, তবে আশা করা যায় এবং আমরা দোয়া করি যাতে বাংলাদেশ ভালো কিছু করে। আর ওডিআই তো ওয়েস্ট ইন্ডিজে 2টা হেরে গেল, শেষটা যাতে জিতে ওই কনফিডেন্স নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো কিছু করবে, এটা আমরা আশা করি। আমি একটা ক্রিকেট প্রেমী হিসেবে বা সাকিব তামিম প্রেমী হিসেবে আমি বলবো হ্যাঁ, অবশ্যই দরকার। কারণ এন্ড অফ দ্য ডে আমরা এক্সপিরিয়েন্সটা খুব মিস করি। ফর ব্যাটিং যখন দেখি তখন বোঝা যায় যে না, যে এক্সপিরিয়েন্সের অভাব। বা তামিম সাকিব বাংলাদেশ টিমে ছিল বা এখনও হয়তো তাদের অল্টারনেটিভ এখনও পায়নি, তো সেই হিসেবে তাদেরকে মিস করাটাই স্বাভাবিক। যারা বলে যে না আমরা মিস করি না, আমার হিসেবে যে মিস করাটাই স্বাভাবিক। জি, সাকিব অবশ্যই আমাদের দেশের জন্য একজন ভালো অলরাউন্ডার, তাকে অবশ্যই আমরা দেশের টিমে দেখতে চাই। তবে যদিও বর্তমানে বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজ খুবই ভালো পারফর্ম করছে, তারপরও সাকিব তো সাকিবই বিশ্বসেরা অলরাউন্ডার মতোই থাকবে, এটাই আশা করি। দুটা চয়েস অ্যাজ দ্য থিং ইজ পাকিস্তানে করাটা আসলে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছে। অ্যাজ ইন্ডিয়া তো ওই পাকিস্তানে যেতে ওরা ইন্টারেস্টেড না, সো পাকিস্তানও চাচ্ছে না যে ইন্ডিয়াতে যেয়ে খেলতে। এখন দুই টিমের দুই কান্ট্রির মধ্যে একটু ক্ল্যাশ হয়ে গেছে। এখন আমি সাজেস্ট করব এদিকে একটু ভেন্যুটা একটু শিফটিং করতে, যাতে সব টিম ইকুয়ালি পার্টিসিপেট করে একটা বেস্ট একটা প্লেসে হোক, যেখানে আমাদের ক্রিকেট ফ্যান্সের খেলা দেখাটা অনেক জমবে। অবশ্যই সাকিব হচ্ছে একজন বিশ্বমানের অলরাউন্ডার, তামিমও হচ্ছে আমাদের বাংলাদেশের একজন সিনিয়র খেলোয়াড় এবং অভিজ্ঞ খেলোয়াড়। তামিম হচ্ছে ওপেনে যদি থাকে তাহলে বাংলাদেশের ওপেনিং নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং কি সাকিবের মতো একজন যদি সিনিয়র ক্রিকেটার থাকে এবং কি তার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে, সে একজন বিশ্বমানের খেলোয়াড়, তারকে নিয়ে তো আর মানে অন্যরকম হয়ে যাবে দলটা, অনেক অভিজ্ঞ একটা দল হয়ে যাবে।